Sinusoidal projection is a pseudoconical equal area projection. Pseudoconical equal area projection এর মিনিংটা আমি আগের ভিডিওগুলোতে এক্সপ্লেন করেছি, তোমরা একটু লিঙ্কটা দেখে নিও। এর মিনিংটাই হচ্ছে কি আমার প্যারালাল ওয়াইজ এরিয়াটা ইকুয়াল হবে, আর যত এজে যাবেও মানে এই পোর্শনগুলোতে যত আমি যাব তত আমার ডিস্টরশনটা ইনক্রিজ করবে। ফ্রেঞ্চ হাইড্রোগ্রাফার জিন কোজিন অফ ডিপ School of Cartography was one of the first map maker to use the sinusoidal projection using the world map in 1517. উনি প্রথম এটা ইউজ করেন বা ব্যবহার করেন প্র্যাকটিক্যালি। Central meridian is a straight line. All the other meridians are shown equally spaced sinusoidal curve. এখানে যেই আমার মেরিডিয়ানগুলো হবে সব সাইনোসয়েডাল এরকম কার্ভের মতো করে মেরিডিয়ান হবে, আর সেন্ট্রাল মেরিডিয়ান স্ট্রেট লাইনে হবে। প্যারালালস আর ইকুয়ালি স্পেস স্ট্রেট লাইন, যেমন মার্কেটার প্রজেকশন বারালসগুলো আমার প্যারালাল হয় সেরকমই হবে। কোথায় ইউজ হবে তাহলে? Sinusoidal projection is often used for world maps and continental maps, particularly those focusing on region with a high aspect ratio, taller than they are wide. ঠিক আছে, আরেকটা বলছি রিপ্রেজেন্টেটিং ডেটা ডিস্ট্রিবিউশন, অ্যাকিউরেট এরিয়া রিপ্রেজেন্টেশন। এবারে তাহলে দেখে নাও এই যে তিনটে সিমিলার টাইপ অফ প্রজেকশন লাইক সিম্পল কনিক্যাল, বোনস, পলিকনিক, সাইনোসয়েডাল, এদের মধ্যে কিন্তু বেসিক একটা ডিফারেন্স আছেই। সিম্পল কনিক্যালের ক্ষেত্রে প্যারালালসগুলো আমার কনসেন্ট্রিক সার্কেল হয়, এখানের ক্ষেত্রে আমার সার্কুলার আর্ক হয়, দুটোর ক্ষেত্রেই। সিউডোকনিক্যালের ক্ষেত্রে আমার প্যারালালগুলো আমার সিলিন্ড্রিক্যালের মতো স্ট্রেট বা প্যারালাল হয়। এখানে মেরিডিয়ান শেপগুলো হচ্ছে স্ট্রেট লাইন থাকছে ইনক্লুডিং সেন্ট্রাল মেরিডিয়ান। এখানে সেন্ট্রাল এই দুটোতেই সেন্ট্রাল মেরিডিয়ান স্ট্রেট লাইন হচ্ছে, আদার্সগুলো কার্ভ শেপে হচ্ছে। আর এখানের ক্ষেত্রে সেন্ট্রাল মেরিডিয়ান আমার স্ট্রেট আর আদার্স প্যারালালসগুলো আমার এস শেপড হচ্ছে। ইউজেসগুলো তাহলে তোমরা একটা গ্লান্স দেখে নিও। তাহলে চলো তাহলে ক্যালকুলেশনটা দেখে নিই। স্টেপ 1, সব প্রজেকশনের মতো সেমই স্টেপটা, এটা রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ। R is equal to R's actual radius divided by denominator of RF. R's actual radius এটা তোমাদের মনে রাখতে হবে 640, 6টা 0, এখানে হচ্ছে 70, 10 to the power 6, 1 2 3 1 2 3। এটা করলে আমার অ্যান্সারটা আসে 9.14 সেমি। স্টেপ 2, সিলেকশন অফ সেন্ট্রাল মেরিডিয়ান। কত আছে মেরিডিয়ান? 20 ডিগ্রি ওয়েস্ট টু 60 ডিগ্রি ইস্ট। ওয়েস্ট ইস্ট দুটোই আছে তাই 0, 10 করে ইন্টারভ্যাল আছে, 10 20 30 40 60 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, 1 2। তাহলে টোটাল কটা হলো? 1 2 3 4 5 6 7 8, 10 20 30 40 50 আর একটা হবে, হ্যাঁ 60। আচ্ছা তাহলে 1 2 3 4 5, 1 2 3 4, 10 20 ডিগ্রি ইস্ট হচ্ছে আমার সেন্ট্রাল মেরিডিয়ান। নেক্সট স্টেপ চলে যাই। ডিভিশন along the central meridian for spacing the parallel. Pi r 180 into I in semi. পাইটা ডাইরেক্ট ক্যালকুলেটর থেকে করে ইন্টু 9.14 ডিভাইডেড বাই 180 ইন্টু 10, এটা করলে অ্যান্সার আসে শিফট টিপে পাই ইন্টু 9.14 divided by 180 into 10, 1.59.
Step 4. Division along the parallels for spacing the meridian. Pi r 180 into I into cos phi in semi. দেখো এইটা কিন্তু বোনস প্রজেকশনের মতো সেম স্টেপটা। আচ্ছা, আমি 3টে কলম আর আমার রো হবে 0 থেকে 40 ডিগ্রি সাউথ ইস্ট বলেছে, তাই 0-র জন্য একটা করে আরও 4টে এক্সট্রা। ফার্স্ট কলম হবে আমার ফাই আর, আর এর ভ্যালু 9.14, পাই আর 180 ইন্টু আই ইন্টু কস ফাই, 0 ডিগ্রি আমার এক্সটেনশন 40 ডিগ্রি নর্থ 40 ডিগ্রি সাউথ, 10 করে ইন্টারভ্যাল, 10 ডিগ্রি নর্থ সাউথ, 20, 30, 40 ডিগ্রি নর্থ সাউথ। ঠিক আছে, এই স্টেপটা কিন্তু আমার বোনসের সঙ্গে একেবারে সিমিলার। পাই আর এই ভ্যালুটা পেয়ে গেছি 1.59 ইন্টু কস, 0 ডিগ্রিটা করবো, ভ্যালু আসবে দেখো 1.59, তারপর এই পোর্শনটা ডিলিট করে দিলেই হয়ে যাবে 10, 1.56, আদার্সগুলো বার করে নেব। করে নিলাম। এইগুলো আমি রেডিয়াসগুলো টেনে রাখছি, আমার ড্রয়িংয়ের সময় হেল্প হবে বলে। এই হয়ে গেল আমার ক্যালকুলেশন। এবারে চলো ডায়াগ্রামটা দেখে নিই। সবার আগে খাতার মাঝ বরাবর আমি স্ট্রেট যে কোনো মাপের একটা লাইন টেনে নিলাম, মিডিল থেকেও একটা লাইন টেনে নিলাম যে কোনো মাপের। এবারে দেখো আমার প্যারালালস, আচ্ছা বোনসের ক্ষেত্রে সাইনোসয়েডালে এখানেই ডিফারেন্স। বোনসে আমার কার্ভ হয়েছিল আর কট থিটা বলে একটা ইয়ে করে কার্ভ করেছিলাম, কিন্তু এখানের ক্ষেত্রে আমি স্ট্রেট লাইন করব, তো তাই জন্য আমার এইটা ধরো আমার 0 ডিগ্রি হয়ে গেল, তাহলে এর গ্যাপিংগুলো কী হবে? এইটা ডিভিশন অ্যালং দ্য সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং দ্য প্যারালাল 1.59, তো এই গ্যাপিংটা হবে 1.59, আমি 1.6 নিয়ে নিলাম। তাহলে আমার 40 ডিগ্রি নর্থ আর 40 ডিগ্রি সাউথ, 10, 20, 30, 40, সেম আমি সাউথেও করে নেব। এবার আমি প্যারালাল লাইন ড্র করব। এটা তোমরা সেট স্কোয়ারও প্যারালাল লাইনটা ড্র করতে পারো। আমি এই লাইনটার সঙ্গে প্যারালাল করে টেনে নিচ্ছি। দেখো সবকটা প্যারালালস ড্র করে নিলাম। এবারে আমি এগুলো নিয়ে নেব। 0 ডিগ্রি রেডিয়াস আমার এটা আছে,
দেখো আমি মাপটা নিয়ে 0 ডিগ্রি এইটা, তো তাহলে আমি এটা কটা করে কাটবো, এটা যদি 20 হয় 1 2 3 4 চারটে করে কাটবো। তাহলে এখানে চারটে, এপাশেও চারটে, পরেরটাতেও আমি ভ্যালুটা নিয়ে নিচ্ছি। টেন টেন নর্থ সাউথ দুটোই সেম হবে। দেখো আমি প্রত্যেক কটা পয়েন্ট নিয়ে নিয়েছি। এবারে আমি সব কটা পয়েন্টগুলো, তোমরা এটা ফ্লেক্সি কার্ভও করতে পারো, এইভাবে ধরে দেখো প্রত্যেক কটা পয়েন্ট আমার মিলছে সুন্দর করে করে কার্ভ টেনে নেব। এইভাবে বাকিগুলো আমি টেনে নিচ্ছি। দেখো এই পয়েন্টগুলো জয়েন করে দেখো অনেকটাই কার্ভ করতে হচ্ছে, শেষে এই পয়েন্টটায় গিয়ে দেখো পয়েন্টগুলো মেলানোর জন্য অনেকটাই কার্ভ হলো আমার। দেখো সবকটা প্যারাগ্রাফসগুলো ড্র করে নিয়েছি। এবার এক্সট্রাগুলো আমি এরেজ করে নেব। এইভাবে পুরো কাজটা একটা বাউন্ডারি করে হেডিং দিয়ে গ্রাফিক্যাল স্কেল অ্যান্ড এক্সটেনশন RF এগুলো লিখে পুরো কাজটা আমি কমপ্লিট করলাম। গ্রাফিক্যাল স্কেলটা কিভাবে করব এটা আমি ডিটেলসে আমার আদার্স প্রজেকশনের ভিডিওতে দেখিয়েছি, তোমরা একটু ফলো করে নাও। আমি এর ডিটেলসটা লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ।